প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ম্যাথ একাডেমির আরেকটি নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত। আজ আমরা পঞ্চম শ্রেণীর অনুশীলনী 2 এর যে 3 নম্বরের যে অঙ্কগুলো রয়েছে অর্থাৎ ভাগ করো, এই অঙ্কগুলো আমরা আজকে সমাধান করব। তো প্রথমত এখানে 1 নম্বর যে অঙ্কটি রয়েছে আমরা দেখি যে এখানে বলা আছে যে ভাজ্য 695 ভাজক হচ্ছে 10। এভাবে প্রত্যেকটি অঙ্কের ভাজক আমরা দেখতে পাচ্ছি। এই 2 নম্বর অঙ্কটার ভাজক হচ্ছে 10, 3 নম্বর অঙ্কে ভাজক হচ্ছে 100, 4 নম্বর অঙ্কে ভাজক হচ্ছে 100, 5 নম্বর 100। এইভাবে 10, 100 কিংবা 1000, 10,000 এরকমও থাকতে পারে, অর্থাৎ 10-এর ঘাতসমূহ থাকতে পারে এই ধরনের অঙ্কে। যদি 10-এর ঘাতসমূহের এই ভাজকে যদি 10-এর ঘাতসমূহ থাকে, তাহলে অঙ্কগুলো আমরা কিভাবে করব তা আমরা এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাবো। তো কথা বেশি না বাড়িয়ে চলো আমরা শুরু করি। এখানে প্রথম অঙ্কটি আছে ভাজ্য 695 ভাগ হচ্ছে 10। এখন এখানে যেহেতু 10 দ্বারা ভাগ করতে হবে, এটাকে আমরা ভাগের যে চিরাচরিত বা আমরা এর আগে যে অঙ্কগুলো ভাগের করেছি সেই নিয়মে পুরোপুরি ভাগ অঙ্ক করা লাগবে না। আমরা এটা দেখেই বলে দিতে পারবো যে এটা ভাগফল এত হবে এবং ভাগশেষ এত হবে। তাহলে কিভাবে করব? ভাজক যদি প্রথম অঙ্কটি যদি 1 থাকে এবং তারপরে যদি 0 থাকে, 0 একটা থাকতে পারে, 2টা থাকতে পারে বা আরও বেশি 0 থাকতে পারে, তাহলে সেই নিয়মটা কি হবে যে 0 কতগুলো আছে? এখানে 0 আছে 1টি। তাহলে এই ভাজ্যের ঘরে আমরা সর্বশেষ অর্থাৎ ডান দিক থেকে আমরা 0 যে কয়টা আছে সেই কয়টি সংখ্যার নিচে দাগ দেবো। এখানে দেখা যাচ্ছে যে 0 আছে 1টি, তাহলে 1টি সংখ্যার নিচে আমরা দাগ দেবো এবং বাকি যে সংখ্যাটি আছে সেই সংখ্যাটা পুরাটাকে আমরা একটি বৃত্ত দিয়ে আবদ্ধ করব। অর্থাৎ এখানে আমরা ভাগফল এবং ভাগশেষ পেয়ে গেছি। যেটা বৃত্তের মধ্যে থাকবে সেটা হবে আমাদের এই অঙ্কের ভাগফল, এবং যেটা বৃত্তের বাইরে অর্থাৎ যার নিচে দাগ থাকবে সেটা হচ্ছে আমাদের ভাগশেষ। তাহলে এটা খুব সহজ না? এটা হচ্ছে সহজ পদ্ধতিতে ভাগ বলা চলে। তো আমরা তাহলে কি লিখতে পারি? আমরা লিখতে পারি এখানে ভাজক 10, ভাজক সমান সমান হলো 10। তাহলে যেহেতু 10 একটা 0, তাহলে আমরা লিখতে পারি যে ভাজ্যের ডান দিক থেকে এক অঙ্কের নিচে দাগ দেই। তাহলে আর বাকি সংখ্যাগুলোর নিচে কি দেব? তাহলে বাকি অঙ্কগুলোকে আমরা বৃত্ত দিয়ে গোল করি আর কি। তাহলে বৃত্ত দিয়ে আমরা পাই, তাহলে কি পাই সেটাই আমরা লিখব। দাগ দিয়ে এবং বাকি অঙ্কগুলোকে বৃত্ত দিয়ে পাই। তাহলে সুতরাং আমরা 695 ভাগ 10 সমান সমান, এখানে আমরা ভাগফল ভাগশেষ কত লিখতে পারি? এখানে ডান দিক থেকে 1 ঘরের নিচে, এটা হচ্ছে যেহেতু একটা 0 তাই 1 ঘরের নিচে দাগ দেবো এবং বাকি অঙ্কগুলোকে আমরা বৃত্ত দিব। তাহলে এখানে ভাগফল আমরা আগেই বলেছি যে ভাগফল আমরা লিখতে পারি সমান সমান ভাগফল, এখানে হচ্ছে ভাগফল সমান সমান, এই ভাগফল হচ্ছে 69 ও ভাগশেষ হচ্ছে 5। আমাদের এই অঙ্কটা হয়ে গেল। এরপরে আমরা পরের অঙ্কগুলো করব। 2 নম্বর অঙ্কটা, এখানে ভাজ্য 2820 এবং ভাজক আছে 10। তাহলে 1 আছে এবং তারপরে একটা 0। তাহলে আমরা এখানে ভাজক হিসেবে পাইলাম হলো 10। তাহলে আমরা লিখতে পারি এখানে ভাজক সমান সমান 10। তাহলে ভাজ্যের ডান দিক থেকে, যেহেতু একটা 0, তাহলে ভাজ্যের ডান দিক থেকে আমরা 1 অঙ্কের নিচে দাগ দিব। তাহলে আমরা সেই কথাটাই এখানে লিখব যে ভাজ্যের
ডান দিক থেকে এক অঙ্কের নিচে দাগ দেই এবং বাকি অঙ্কগুলোকে বৃত্ত দিয়ে পাই। তাহলে সুতরাং আমরা 2820 ভাগ 10 সমান সমান এখানে ভাগফল কত হয়, যেহেতু এখানে একটা শূন্য, আমরা একটা শূন্যের নিচে দাগ দিলাম, এখানে একটা অঙ্কের নিচে দাগ দিলাম এবং বাকি যে অঙ্কগুলো আছে সেগুলোকে আমরা গোল বৃত্ত দিয়ে আমরা আবদ্ধ করলাম। এবার দেখা যাচ্ছে যে এখানে ভাগফল হচ্ছে 282। আমরা লিখলাম যে ভাগফল 282। এখন ভাগশেষ এখানে শূন্য, তাহলে শূন্য আমাদের লেখার প্রয়োজন নেই, আমরা আমাদের এটাই আমাদের উত্তর। এর পরের অঙ্কটা কি বলেছে, এখানে ভাজক দেখা যাচ্ছে যে একের পরে দুইটা শূন্য, একের পরে দুইটা শূন্য। তাহলে আমরা এখানে কি করব, ভাজক হিসেবে কত, এখানে ভাজক হচ্ছে 100, 100 যেহেতু দুইটা শূন্য তাহলে আমরা দুই অঙ্কের নিচে দাগ দেব। এখানে দুই অঙ্ক কত কত, 3 এবং 5, এই 3 এবং 5 এর নিচে আমরা দাগ দেব। তাহলে আমরা এখানে লিখতে পারি যে এখানে ভাজক সমান সমান 100। তাহলে আমরা কি করব এখন, যে ডান দিক থেকে, ভাজ্যের ডান দিক থেকে যেহেতু দুইটা শূন্য তাহলে আমরা লিখব দুই অঙ্কের নিচে দাগ দিই এবং বাকি অঙ্কগুলোকে বৃত্ত দিয়ে পাই, তাহলে আমরা এটা লিখবো। সুতরাং এখানে ভাজ্য হচ্ছে 6235 ভাগ 100 সমান সমান, তাহলে এখানে যদি আমরা দুইটা যেহেতু শূন্য তাহলে দুই অঙ্কের নিচে দাগ দিলাম এবং বাকি অঙ্কগুলোকে আমরা বৃত্ত দিয়ে আবদ্ধ করলাম। তাহলে এখানে ভাগফল হলো কত, ভাগফল 62 ও ভাগশেষ তাহলে 35। আচ্ছা, 4 নাম্বার অঙ্কটা, এখানে ভাজ্য হিসাবে আছে 9400 এবং ভাজক আছে 100। তাহলে আমরা এখানে লিখব, এখানে ভাজক সমান সমান 100। তাহলে আমরা যেহেতু 100 শূন্য আছে দুইটা, তাহলে ভাজ্যের ডান দিক থেকে আমরা নিচে ডান দিকে দুই অঙ্কের নিচে আমরা দাগ দেব। তাহলে আমরা লিখি যে ভাজ্যের ডান দিক থেকে দুই অঙ্কের নিচে দাগ দেই এবং বাকি অঙ্কগুলোকে বৃত্ত দিয়ে পাই। তাহলে সুতরাং এখানে আগে প্রথমে আমরা ভাজকটা লিখলাম, ভাজ্যটা লিখলাম, অঙ্কটাকে উঠাই। তাহলে এখানে আমরা প্রথমে নিচে দাগ দিয়ে দুই অঙ্কে এবং বাকিটাকে গোল বৃত্ত দেই। এবার আমরা লিখতে পারি ভাগফল হচ্ছে 94। এখানে ভাগশেষ নেই কারণ দুইটা শূন্য ভাগশেষ নেই, তাহলে আমরা এটা লিখতে পারি। পরের অঙ্কটা কি, পরের অঙ্কটাতে ভাজ্য আছে 54826 এবং ভাজক 100, এখানে দুইটা শূন্য। তাহলে এখানে আমরা ভাজকটা লিখে নিই যে এখানে
ভাজক সমান সমান 100। যেহেতু ভাজক সমান সমান 100, তাহলে আমরা ভাজ্যের ডান দিক থেকে, আমরা যেহেতু এখানে দুইটা শূন্য, তাহলে ভাজ্যের ডান দিক থেকে অর্থাৎ 2 এবং 6 এর নিচে আমরা দাগ দেবো। তাহলে আমরা এই কথাটা আগে লিখে নিই যে ভাজ্যের ডান দিক থেকে 2 অঙ্কের নিচে দাগ দেই এবং বাকি অঙ্কগুলোকে বৃত্ত দিয়ে পাই। তাহলে সুতরাং আগে আমরা অঙ্কটা উঠে নিই। ভাগ 100। এখন যেহেতু দুইটা শূন্য, তাহলে ডান দিক থেকে আমরা 2 এর নিচে দাগ দেবো, অর্থাৎ 2 এবং 6 26। আর বাকি যে অঙ্কগুলো আছে এটাকে আমরা গোল চিহ্ন দিয়ে অর্থাৎ বৃত্ত দিয়ে আমরা এটাকে আবদ্ধ করব। তাহলে এখানে ভাগফল কত দাঁড়ালো? ভাগফল দাঁড়ালো 548 এবং ভাগশেষ দাঁড়ালো কত? 26। তাহলে আমরা এটাই লিখবো যে ভাগফল 548 এবং ভাগশেষ হচ্ছে 26। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এই অঙ্কটি হচ্ছে এই পর্বের সর্বশেষ অঙ্ক, অর্থাৎ 6 নম্বর অঙ্কটি আমরা করব। 6 নম্বর অঙ্কে এখানে ভাজক কত দেওয়া আছে? এখানেও 100ই দেওয়া আছে। তাহলে আগেরটার মধ্যে আমরা লিখব যে এখানে ভাজক সমান সমান 100। তাহলে ভাজক যদি 100 হয়, তাহলে আমরা লিখতে পারি ভাজ্যের ডান দিক থেকে 2 অঙ্কের নিচে আমরা দাগ দেবো, সেই কথাটি আমরা লিখব যে ভাজ্যের ডান দিক থেকে 2 অঙ্কের নিচে দাগ দিই এবং বাকি অঙ্কগুলোকে বৃত্ত দিয়ে পাই। তাহলে সুতরাং ভাগ 100, যেহেতু দুইটা শূন্য, আমরা দুইটা এখানে ডান দিক থেকে 2 অঙ্কের নিচে আমরা দাগ দিলাম এবং বাকি অঙ্কগুলোকে আমরা কি করলাম? বৃত্ত দিয়ে পাইলাম। তাহলে কত হইলো? যে ভাগফল হলো 852 এবং ভাগশেষ 0। তাহলে ভাগশেষ আমাদের লেখার প্রয়োজন নেই, আমরা শুধু ভাগফল লিখবো যে ভাগফল কত হলো? 852। তাহলে এখানে আমরা সর্বোচ্চ ভাজক পেয়েছি 100। যদি এই ধরনের অঙ্ক আরো বড় ভাজকের হয়, অর্থাৎ প্রথমে 1 থাকবে এবং পরে যদি 0 2টা থাকুক, 3টা থাকুক, 4টা থাকুক, 5টা থাকুক বা 10টা থাকুক, আমাদের করতে আর কোনো ঝামেলা থাকলো না, বা আমরা এটা সহজে করতে পারবো। তো আমরা যদি এখানে যদি ধরে নিলাম যে ভাজকের এখানে 0 আরো 4টা বা 5টা আছে, তাহলে আমরা এই অঙ্কটার মধ্যে ভাজ্যের ডান দিক থেকে তখন আমরা যেহেতু 0 5টা থাকবে, তখন সেখানে আমরা 5 অঙ্কের নিচে দাগ দেব। তারপরে বাকি যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলোকে আমরা বৃত্ত দেব। তাহলে আমাদের সহজে ভাগফল এবং ভাগশেষ আমরা দেখেই নির্ণয় করে ফেলতে পারবো। তাহলে আমাদের এই অঙ্কগুলো মূলত আমাদের নৈর্ব্যক্তিক আকারে আসে, তখন নৈর্ব্যক্তিকগুলো আমরা দেখে সহজে আমরা নির্বাচন করতে পারবো। তো ভিউয়ার্স, আমাদের এই আজকের ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।